আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আল মামুন। গৌরব আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমাদের অষ্টম ক্লাস, ক্লাস নাম্বার 8। আর 8 নাম্বার ক্লাসে আমরা শিখবো, কি কি শিখবো আমি একটু স্ক্রিন শেয়ার করছি, দেখেন। আগে এটা সরাই নিই। ফানেল ক্রিয়েট, সেলস অ্যাড, এবি টেস্টিং, সিবিও বাজেট, এবিও বাজেট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে কিন্তু আমরা 7 নাম্বার ক্লাসে আটটা দেখছি পিক্সেল সেটআপ, কিন্তু কনভার্সন এপিআই সেটআপটা আপনাদের আমি লাইভ দেখাই নাই, কিন্তু আমি ভিন্নভাবে রেকর্ড করে অলরেডি রেকর্ড রেখেছি, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা এটা 8 নাম্বার ক্লাসে যাবে, কনভার্সন এপিআই অ্যান্ড ইভেন্ট অপটিমাইজেশন পিক্সেলের সাথে আছে। আর এটা 9 নাম্বার ক্লাস হবে এখন। আজকে তাহলে আমরা শুরু করতেছি 9 নাম্বার ক্লাস, এটা 9 হবে, ঠিক আছে? তো আমরা ফানেল ক্রিয়েট থেকে শুরু করব। এটা শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাড ম্যানেজারে যেতে হবে। আচ্ছা, আমরা এটা দিয়ে করি। এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাই। এখানে ক্লিক করে আমরা অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ করব। ওকে, আমরা অ্যাড ম্যানেজারটা চেঞ্জ করে নিলাম, এটা রোকেয়া খানম। এই অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা কাজটা করব, একটা সেটআপ করব। এর জন্য আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন এখান থেকে ক্লিক করব। এটার অপশনটা একটু অন্যরকম দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আমরা দেখবো আর প্রথম ফানেল তৈরি করা। কিন্তু ফানেল তৈরি করার জন্য আগে আমরা সেলস অ্যাডটা দেখি। সেলস অ্যাড রান করব, কন্টেন্টে ক্লিক করব, ম্যানুয়াল এটা সিলেক্ট করে দেবো, কন্টেন্টে ক্লিক করব। ওকে, সেলস অ্যাডে চলে আসলাম। ক্যাটালগ, এই ক্যাটালগটা অফ থাকবে, আমরা এটা অফ করে দেবো। নিউটা কেটে দিয়ে আমরা সেলস অ্যাড দিই। আর সেলস অ্যাড যখন রান করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এইটা কিন্তু সেলস কিন্তু কখনোই অল্প ডলার দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এখানে কমসে কম বিদেশিদের জন্য হলে $50 দিবেন, আমাদের দেশ হলে 20-এর নিচে করবেন না। কারণ একটা সেল হইতে অনেক সময় $3 কেটে নেয়, আর $3 যদি মনে করেন আপনি বাজেট দিয়ে রাখেন, সেক্ষেত্রে রেজাল্ট পাবেন না। আজকে হলো 9 তারিখ, 9/24, ডেটটা দিয়ে দিলাম। এখানের কাজটা আমাদের কমপ্লিট। এখন এইখানে আমি আর একটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেই। আমরা বলেছি যে এইখানে দেখেন, এবিও বাজেট আর সিবিও বাজেট কি। সিবিও বাজেটটা কি আর এবিও বাজেটটা কি? সিবিও বাজেটটা হলো এই যে যে ক্যাম্পেইন অপশনটা, এই ক্যাম্পেইন অপশনে একটা বাজেট দেওয়া যায়, সেটা হলো কোথায় দেখেন। আর এই যে এইখানে হলো কি আছে, সেলস অ্যাড আমরা রান করছি, দেখছেন? এখন এইখানে গিয়ে যে রিপোর্ট, এই যে বাজেট, বাজেটটা গেল কই? সেলস অ্যাডের ভিতরে বাইং টাইপ, এই যে অ্যাডভান্সেস ক্যাম্পেইন বাজেট, দেখছেন? এইটাই আমরা অন করে দিলে এখানে বাজেটটা আমরা দিতে পারবো। আমরা এখানে গিয়ে $50 দিয়ে দিলাম। আর একটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন, যখন আপনি সিবিও বাজেট দেবেন, মানে এই জায়গা বাজেটটা দিবেন, তখন এই অ্যাড সেট কমসে কম 3টে অ্যাড সেট দেবেন। 3টে অ্যাড সেট, একটা দিলে হবে না, 3টে দেবেন। কেন দেবেন? এটা তখন এবি টেস্টিং চলবে, কোন অ্যাড সেটে ভালো রেজাল্ট পাবেন সেটা অলরেডি ফেসবুকে এটা কাজ করে দেবে, আপনার কিছু করতে হবে না। আর সেটা কেন দিবেন সেটার বিষয়ে আমি অ্যাডভান্স যখন একটু ক্লাসে আপনাদের বুঝাবো তখন বুঝতে পারবেন। কারণ অডিয়েন্স গ্রো করার একটা সিস্টেম আছে, আচ্ছা দেখাবো একটু পরে। আগে এখান থেকে আমরা কাজটা কমপ্লিট করি। তো আমরা সেলস অ্যাড রান করতেছি। এখন সেলস অ্যাড রান করার জন্য $50 দিলাম। এরপর আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা নেক্সটে ক্লিক করতে পারি অথবা অ্যাডসেটে ক্লিক করতে পারি। আমরা অ্যাডসেটে চলে যাবো। অ্যাডসেটে আমরা ওয়েবসাইটে যাচ্ছি যে সেল করতে, আর সেলটা সবসময় ওয়েবসাইটের মাধ্যমে হবে। পার্সোনাল গোল কি, বড় কনভার্সন এটি থাকবে। এই যে ক্রিয়েটিভ পিক্সেল, এখানে পিক্সেল আছে, পিক্সেল তো এখানে নাই, সেট আপ করা নাই, এই অ্যাড ম্যানেজারের সাথে পিক্সেল নেই, যে কারণে এখানে পিক্সেল হবে না। এখানে অ্যাড রান হবে না, ঠিক আছে? তো এখানে পিক্সেলটা আসবে, এখানে তো ভুল হয়ে গেল।
আচ্ছা ভুল হোক, আমি আবার নতুন করে শুরু করব। ওকে ভিউয়ার্স, দেখতেছি আমরা দেখতেছিলাম যে অ্যাড ম্যানেজার কিভাবে করে, ঠিক আছে। সেল চার্ট কি করতে হয়, এখানে পিক্সেলটা আমরা মনে করি একটা পিক্সেল লিখে রাখি, ওকে ই ওয়াই এর ওকে, এই নামে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করি। পিক্সেল ক্রিয়েট করলেও কিন্তু এটা কাজ করবে না, এখন কাজ করবে না এই কারণে এটা তো আমাদের অপটিমাইজেশন করতে হয় পিক্সেল। আমি এখন ওয়েবসাইটটা ওপেন করতেছি। এই ওয়েবসাইটটা আমরা নিয়ে যাচ্ছি, এটা এখানে গিয়ে আমরা দিয়ে দেবো দ্যাটস এনাফ, এগুলোটা দিয়ে দিলাম চেক। এখন বলতেছে এখানে ইন্টিগ্রেশন উইথ কমার্স, নো, আচ্ছা দেন কমার্স, নেক্সট। এখন এটা ডাউনলোড করতে বলছে, এবার নেক্সট নেক্সট ক্লিক করে এটা সেট আপ করতে বলছে। আমি এই মুহূর্তে সেট আপ করবো না, এখানে আমরা দেখে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতেছি, দেখেন এখানে এই যে যে ম্যাক্সিমাম কনভার্সন, এইখানে ডাটাবেসটা ক্লিক করে এই যে আমি পিক্সেলটা যে তৈরি করলাম এখানে পিক্সেলটা দেবেন, পিক্সেলটা দেওয়ার পরে এইখানে আরেকটা অপশন হবে কনভার্সন ইভেন্ট, এখানে ক্লিক করে কনভার্সন ইভেন্টে সবসময় পার্সেস দেবেন। আমি আপনাদের দেখাশোনার স্বার্থে যে পার্সেসটা দিয়ে দিলাম, ঠিক আছে। যদি এটা অপটিমাইজেশন করা নাই কিন্তু এটা পার্সেস আমি দিয়ে দিলাম, এখন এরকম দেবেন, আপনি পিক্সেলটা দেবেন এখানে, এখানে দেবেন হলো পার্সেস অপশনটা। এইটি হলো সেল সেটের মূল বিষয়, আর কিছু না, আর বাদ বাকি সব আগের মতোই। এখন ডেটটা আমি এখানে স্টার্ট ডেটটা ঠিক করে দিই, ইনডেট রইলো, বাস বাংলাদেশ লোকেশন টাইম। আর আমি সাজেশনে গিয়ে এখানে কিচ্ছু দেবো না, সব এরকমই থাকবে। কারণ এখন বর্তমানে ফেসবুক চাচ্ছে যে তুমি শুধুমাত্র নর্মালি সাজেশন করে দাও, বাদ বাকি কাজ আমি করব, ঠিক আছে। তো ওরা করুক দেখি, তারপরে যদি ওরা ভালো রেজাল্ট দেয় ভালো কথা, না হইলে আমরা আবার পরে অপটিমাইজেশন করবো। এরপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে আমরা চলে যাবো কোথায়, এইখানে গিয়ে এটা তো অ্যাড কপি, তাই না, এটা অ্যাড কপি ওয়ান থাক। এখন পেজ সিলেক্ট করে দেবো, পেজ আমরা নেবো হলো কোনটা, এখান থেকে কোনটা আছে বলো, এই যে গোরা আইটি সেন্টারের নেই, এটা আমাদের পেজ। ম্যানুয়াল আপলোড দিতে পারি, অথবা ক্রিয়েট অ্যাড ইউজ এক্সাইটিং পোস্ট, এটা সিলেক্ট করে দিয়ে আমরা ইয়েস এক্সাইটিং পোস্টটা সিলেক্ট করে দিই। অনেকগুলো পোস্ট আছে, এখান থেকে আমাদের যে কোনো একটা পোস্ট আমরা সিলেক্ট করে দেবো। দেখেন এখানে অনেকগুলো পোস্ট আছে, আমরা একটু নিচের দিকে দিই, ভালো কন্টেন্ট আলা কোনটা আছে সেটা দেখি। এই যে বই বাজার আপনার স্বাগত, আমার দরকার নাই। এই যে পোস্টটি সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার টাকা দিতে হবে না, সকল প্রকারে যে এডিট দিতে পারি আমরা, ঠিক আছে, এডিট দিতে পারি। এটা দিয়ে আমরা কন্টেন্টে ক্লিক করলে অটোমেটিকলি এখানে চলে আসবেন পেজ লাইক ক্রিয়েটিভ টাইপ ডিফারেন্ট। এন আসলে কি একটা আছে পেজ লাইক দেওয়া আছে, কিন্তু পেজ লাইক দেওয়া থাকলে কি হবে আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে এই যে চেঞ্জ হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে দিয়ে আমরা এখানে কল টু অ্যাকশন দেবো। আমরা কি দেবো, আমরা মনে করেন পারচেস করার জন্য শপ নাও দিতে পারি, তারপর অর্ডার নাও দিতে পারি, ঠিক আছে। এই যে অর্ডার নাও ক্লিক করে দিলাম, ঠিক আছে। অর্ডার নাও দিয়ে এই যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবো, এখানে তো হোয়াটসঅ্যাপ থাকবে না, ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, আপডেট পোস্ট। তখন এই যে অটোমেটিক একটা অর্ডার নাও বাটন চলে যাবে, এই দেখেন এখানে গেলে যাওয়ার পরে যে অর্ডার নাও বাটনটা চলে আসছে, ব্যাস এখানে এতটুকু চেঞ্জ। এরপর আমরা যাব, এখানে আর কোনো কাজ নেই, কাজ আমাদের কমপ্লিট সব জায়গায়। এখন দেখেন এখানে কিন্তু কমপ্লিট। এখন এই যে যে অ্যাডসেট, এই অ্যাডসেটটাকে আমরা ডুপ্লিকেট করব। এই অ্যাডসেটে যে অ্যারোতে ক্লিক করি, যে এখানে আমরা ডুপ্লিকেটে ক্লিক করলে, অরিজিনালটা ডুপ্লিকেটে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডুপ্লিকেট হয়ে যাবে, অ্যাডসেট এই যে একটা হয়ে গেল। এটা অ্যাড কপি দেখছেন, এটা 2 নম্বর থেকে, এটা 2 অ্যাডসেট 2 নম্বর। এরপর আমি চাচ্ছি আরেকটা করতে, এটা করে অরিজিনালটাকে ডুপ্লিকেট করে দেবো, এটা আবার অ্যাডসেট 3 থ্রি, প্রত্যেকটা কিন্তু অ্যাডসেট থ্রি। এখন দেখেন তিনটা কেন দিলাম, আর প্রত্যেকটার ভিতরে অ্যাড কপি কটা দেবো আমি, এটা হলো আমার সিদ্ধান্ত। আমি মনে করি কমসে কম তিনটা দেবো, কয়টা দেবো, তিনটা অ্যাডসেট। তাহলে আমি এখন এই জায়গায় অ্যাডসেটটা কপি করি, ওই প্রথম যদি কপি করে নিতাম তাহলে একসাথে সব হয়ে যেত, এটা এখন আলাদা আলাদা করে দিতে হবে, সমস্যা নেই। এটা 2 নম্বর, এগুলো আবার মনে রাখতে হবে এখানে নাম্বার দিয়ে, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার অ্যাড কপি। এই অ্যাড কপি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারবো, আমি চেঞ্জ করে দিলাম। যদি ওর নাম চেঞ্জ করবো না তাও পারবেন।
ভালো একটা পোস্ট দেই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পার্ট 1 ক্লাস ভিডিও কোথায় পাবো? এটা না, গ্রো আপ আইটি সেন্টার গ্রোথ চ্যালেঞ্জ। এটা না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আজকের ক্লাস লিংক রিলিজিং গ্রোথ চ্যালেঞ্জ প্রথম ক্লাস। আপনি ভেবেছেন আজকাল সবাই বলে ফ্রিল্যান্সিং করতে, কিন্তু আমি যে কোনো একটা দিলে হবে। এক্সপার্ট হলে স্মার্ট আয়, এটা দিতে পারেন। আচ্ছা, এটা দিই। এটা কিন্তু দেখতে পারতেছি না, সিলেক্ট করলে হয় নিচে। ধরেন একটা আপনি একটা কন্টেন্ট একটা হিসেবে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা এবার টেস্টিং করার জন্য কোন কন্টেন্টটা পাবলিক ভালো খাবে সেটা রেজাল্ট আমরা আইডেন্টিফাই করে বের করতে পারবো, ঠিক আছে? এরকম দিয়ে দেবেন। আচ্ছা, দ্যাটস ইট দিয়ে দিলাম, দেখেন যেটা চলে আসছে। এরপরে আপনি যদি মনে করেন না এটার ভিতরে আবার এইটার ভিতরে দুটো দেবেন, তাও আপনি দিতে পারবেন, ঠিক আছে? এই কপি করে এরকম ডুপ্লিকেট করে দিয়ে দেবেন। আর এই যেখানে যেখানে এই যে কিন্তু অর্ডার নাও বাটনটা ঠিক আছে, ওকে। আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবেন আপনি, কিন্তু আমি এই মুহূর্তে চেঞ্জ করতেছি না, এভাবে থাক। আমি প্রত্যেকটার ভিতরে দুটো করে আপাতত এক কপি দিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট। দেখেন প্রত্যেকটার ভিতরে দুটো করে, যার এটা সুন্দর করে দিবেন, যে এক কপি কপি আসছে যেটা টু লিখে দেবেন প্রত্যেকটা, ঠিক আছে? তাহলে আপনার চিন্তার সুবিধা হবে। আসলে এটা ওই এক কপি 2 নম্বর, যাতে সহজে আপনি চিনতে পারেন, আর কিছু না। এই এক কপিতে ক্লিক করে এখানে 2 করে দেবেন। আমরা যে কাজ করবো সম্পূর্ণ প্রফেশনালি কাজ করবো, আসলে প্রফেশনাল লেভেলের জিনিসগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে এটা প্রফেশনাল, নতুবা কিন্তু বুঝতে পারবেন না। এই যে শেষ হয়ে যাওয়ার পরে বাস আপনি পাবলিশ করে দেবেন। এখন আমার কথা হলো কোনটা, যে আমি একটা ক্যাম্পেইনের ভিতরে যখন আমি বাজেট দিলাম, একটা মাত্র অ্যাড সেট এবং 2টা অ্যাড কপি দিলাম কেন? মানে এখানে 3টে অ্যাড সেট দিয়েছি, 6টা হয়েছিল অ্যাড কপি, কেন দিলাম? এটার একটা কারণ আছে, কারণটার জন্য আমি একটু যাই। বল, আমি একটা সিনারিও ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এই যে হলো একটা অডিয়েন্স, ফেসবুকের অডিয়েন্স। এই লাল যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো হট, গরম। আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কোল্ড অডিয়েন্স। আর এইটা হলো কি, ওরাম, ঠিক আছে? এটা হলো ওরাম। আর এই সবুজ বাটন যেটা দেখতে পাচ্ছেন এটা, এর নীলটা হলো কোল্ড, কোল্ড। এটা ধরেন ওরাম, সরি ভুল বলছি, এটা কোল্ড, এটা ওরাম। আর এটা হট, আর এটা হলো ভেরি হট, ঠিক আছে? এখন আমি যদি একটা মাত্র অ্যাড সেট দেই, ফেসবুক কি করবে? এই অডিয়েন্সের কাছে নিয়ে ফেলাবে। এখন হয় আপনার এইটাও পড়তে পারে, এইটাও পড়তে পারে, এইখানেও পড়তে পারে, এইখানেও পড়তে পারে। যদি আপনার একটা ঠিক যে এই কোল্ড অডিয়েন্সে পড়ে, তখন আপনি কোনো রেজাল্ট পাবেন না। কারণ কি, কোল্ড অডিয়েন্স, আমি যে কন্টেন্টটা বানিয়েছি এটা হলো হট অডিয়েন্সের জন্য। এখন যারা, যেমন হট অডিয়েন্স, ভেরি হট যারা আছে, তারা হলো অ্যাডটা দেখার সাথে সাথে কিনবে, কিংবা আপনার সাথে সংযুক্ত হবে। আর এই যে হটে যারা আছে, তারা হলো কি, এই এর চেয়ে একটু কম হবে, ঠিক আছে? এর চেয়ে একটু কম হবে। আর ওরামে যারা আছে, তারা মনে করেন এই হটের চেয়ে আবার একটু কম হবে। এইটা যদি মনে করেন 5 জন ক্রয় করে, তাহলে হটে করবে হলো 3 জন, আর এটা করবে 2 জন। আর কোল্টে একজন করতে পারে, নাও করতে পারে। এখন আমরা যদি ফেসবুকে অপশন দিয়ে দেই যে আমি তোমার অ্যাড সেট দিলাম 3টা কি 4টা, ধরুন 4টে অ্যাড সেট দিলাম, তোমার অ্যাড কপি দিছি আমি এক একটা হলো 3টা করে, মোট 4টা 12টা। এখন তুমি সেট আপ করো, ও করবে কি, এটার ভিতরে একটা দেবে, এটার ভিতরে দেবে, এটার ভিতরে দেবে, তিনটার ভিতরে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর যেইখান থেকে ভালো রেজাল্ট আসবে সেইখানে টাকাটা খরচ করবে, আর বাদ বাকিটা অফ করে দেবে, ঠিক আছে? তাহলে আপনি তখন ভালো রেজাল্টটা পাবেন। এটা একটা অ্যাডভান্স ক্লাসের একটা আমাদের সিক্রেট। তারপর আমি আপনাদের কাছে এটা ব্লাস্ট করে দিলাম। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন কেন আমরা
সিবি বাজেট এবং এবিও বাজেট করে থাকি। হয়ে গেলে আচ্ছা, তাহলে এখান থেকে গেল। এখন আমাদের এই যে যে ইসের ভিতরে যে দেখেন এবিও বাজেট এবং সিবি বাজেট, সিবি বাজেটটা কিন্তু বুঝতে পারছেন না, এবিও বাজেটটা কি এখান থেকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এবিও বাজেট হলো এই অ্যাডসেটে গিয়ে যদি আমরা এই ক্যাম্পেইন থেকে এটা বন্ধ করে দিই, ক্যাম্পেইন থেকে যদি এটা অফ করে দেই, তখন আমাদের এই অ্যাডসেটে গিয়ে বাজেটটা দিতে হবে। ওইখানে $50 করেছিলাম, দেখেন এখানে গেলে এখন এই যে বাজেট ওপেন হয়ে গেছে, এখানে আমরা ধরেন $10 করে দিলাম। তখন এবি বাজেট করলে কিন্তু প্রত্যেকটা অ্যাডসেটের থেকে ভিন্ন ভিন্ন ভাবে কাটবে। আর সিবি বাজেট করলে এই অ্যাডসেট থেকে কাটবে না, তিনটার থেকে এক জায়গা থেকে কাটবে। ঠিক আছে, এখন এই যখন আপনি এবিও বাজেট করবেন তখন এই অ্যাডসেটের জন্য এই অ্যাডসেটেরটাই কাটবে, আর এই অ্যাডসেটের যে আবার এখানেও কিন্তু আপনি এই অ্যাডসেটেরটা কাটবে। এখানে $10 করলাম, এটাও $10 করলাম না, $30 করে দিলাম। তবে প্রথম আপনার রান করতে হবে হলো প্রথম ডেলি বাজেট। কি হয়েছে, $10 নিচ্ছে না কেন? ও $20 কম নেবে না, ঠিক আছে, বুঝছেন অবস্থাটা? আপনি সেটা ধরেন আপনার প্রথম হলে এবিও বাজেট দিয়ে আপনি রান করবেন। এবিও বাজেটের রেজাল্টটা পাওয়ার পরে যে অ্যাড কপিতে মানে ভালো রেজাল্ট পাবেন, যে অ্যাডসেটে সেটা রাখবেন, আর বাদ বাকি করা আপনি অফ করে দেবেন। এরপর সেইটার আবার আপনি 3টা কপি করবেন, সেটার 3-4টা কপি করে আপনি অ্যাডসেটে যে মানে ক্যাম্পেইন যে সিবিও বাজেট করে দিয়ে বাস ওকে এটা রান করে দেবেন। তাহলে দেখবেন এইভাবে যদি সেল পান 4টা, তখন সিবিও বাজেট করলে আপনি সেল পাবেন 10টা। তাহলে এবিও মানে বাজেটের চেয়ে সিবিওটা ভালো। কিন্তু এই মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো ভালোভাবে শিখতে হবে, তাহলে কিন্তু আপনি পারফেক্ট ভাবে যে কোনো সেল নিয়ে আসতে পারবেন। এখন আমাদের এখানে অপশনে বাকি আছে একটা, আপনি এবিও বাজেট আমি বুঝে দিলাম। এখন আছে শুধু সেলস ফানেলটা কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, এই ফানেলটা তৈরি করার ব্যাপারে আমি এখনই করে দিতে পারি আপনাদের, দেখি এই যে অল টুলস এ গিয়ে অডিয়েন্স, এই যে অডিয়েন্সটা রাইট বাটন ক্লিক করে আমরা অডিয়েন্স অপশনটা ওপেন করলাম। এখানে একটু সময় লাগবে, দেখেন এইখানে এসে আমরা এই ফানেল গুলো ক্রিয়েট করবো কিভাবে। এই যে ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করে কাস্টম অডিয়েন্স এটা ক্লিক করবো। প্রথমে সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজ আছে, এই পেজে যত অডিয়েন্স আসে তাদের ডাটাগুলো আমরা সংরক্ষণ করবো। এই জন্য এই যে ফেসবুক আছে, ফেসবুকে যে ক্লিক করে এটা মার্ক করে নেক্সটে ক্লিক করব। এই যে বইঘরের পেজ দিলাম, ধরেন কারা কোন ইভেন্টে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ আওয়ার পেজ, এটা থাকবে 365 দিন। এটার আমরা 180 দিন অথবা 190 দিন করতে পারবো, আমরা 180 দিন দিয়ে দিই। আর এইখানে হলো ফানেল নাম্বার 1, FUNN ফানেল অন, ফানেল অন। আপনার চেনার জন্য দিতে হবে যে বইঘর, GH ঘর পেজ, বইঘর পেজ। এরপর আমরা এখান থেকে এখানে আমরা চিন্তা করলে আর একটা ইনক্লুড মোর পিপল এটা ক্লিক করে দিয়ে এইখানে দেখেন একটা ইভেন্ট দিয়েছি, এইটা যাই দেবো আমরা আরেকটা কি আছে, ওইটা তো প্রথম হচ্ছে এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, আপনার আমার পেজ যারা ভিজিট করছে তাদের ডাটা রাখতে চাই। তো ভিজিট যারা করবে তাদের ডাটা তো আমার অলরেডি পেজ লাইক অথবা ফলোয়ারের ভিতরে থেকে যাবে, তো এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, অ্যাকাউন্ট উইথ এঙ্গেজ উইথ এডি পোর্টস এটা লাগবে, যে কেউ এডি করুক। ঠিক আছে, এবার নেক্সট এর মধ্যে আমি যদি মনে করি না আরেকটা আমি অ্যাড করবো, সেই ক্ষেত্রে এটা আবার ক্লিক করে দিয়ে এইখানে আর একটা ইভেন্ট দিতে পারি, এনিওয়ান হু ভিজিট ইউর পেজ এটা গেছে, হু এঙ্গেজ উইথ এনি পোস্ট এটা এটা দিছি আগে। ঠিক আছে, না ওটা দেওয়া হয়েছে, অথবা এটা কেটে দেবো। তাহলে এঙ্গেজ, আর এটা আমি আর একটা দিতে চাচ্ছি, কোনটা আছে দেখি ভালো। ক্লিক এনি কল টু অ্যাকশন, এটা লাগবে না, এটা থাকবে ভিজিট পেজ। আচ্ছা তাই ভিজিট পেজ দিয়ে দিই। তাহলে এই 3টা অপশন দিয়ে আমরা একটা করলাম, একটা ওপেন করলাম 180, একটা ফানেলের ভিতরে রইলো। এবার ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ফানেলটা তৈরি হলো। এই ফানেল আর সেলস ফানেল একই কথা, আর কাস্টম অডিয়েন্স, তিনটার নাম একই কিন্তু নাম বলে ভিন্ন ভিন্ন। এটা একটা ফানেল হয়ে গেল, দেখেন এই যে বই ফানেল 1। এখন যত পেজে ওই পেজে যারাই লাইক দিক কমেন্ট শেয়ার করুক সব এই জায়গায় এসে জমা হবে। ক্লিয়ার?
আশা করি এটা বুঝতে পেরেছেন। এভাবে পেজ দেওয়ার পরে এরপর ইনস্টাগ্রাম দিয়ে করতে পারবেন, এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেটা দিয়ে করতে পারবেন। কাস্টম লিস্ট যদি আপনার ডাটা থাকে আগে থেকে, সেটা এদিকে ইনপুট করে দিয়ে করতে পারবেন। ভিডিও দিয়ে করতে পারবেন, এই যে ভিডিও। এরপর ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন ওয়েবসাইটে চলে আসবে। এরপর এই যে পিক্সেল, কোন পিক্সেল, সেই পিক্সেল দিয়ে সেট আপ করতে হবে। আর ওয়েবসাইট কি চাচ্ছেন আপনি, ভিজিটর্স নাকি পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, না ভিজিটর টাইম, কোনটা? আমরা তো ভিজিটর্স দিলাম, এখানে দিলাম 180 দিন। এটা ফানেল 2। হুম, বাস, এখানে আর কোনো কিছু নেই। এটা ইনক্লুডিং পিপুল এখানে দিয়ে আমরা আবার এটাও দিতে পারি ইচ্ছা করলে, যে আমরা 3 ধরনের ডাটাগুলো এক জায়গায় চাই। বাস, আমি সেটা দিয়ে দিলাম, আমি 2 ধরনের দিয়ে দিলাম কাস্টম অডিয়েন্স। দ্যাটস এনাফ, এই যে 2টা ফানেল হয়ে গেছে। আপনি এখানে লিখতে পারতেন, একটু ভুল হয়েছে, লেখা উচিত ছিল ইয়ে পেজ, জায়গাটা এডিট করতে পারবেন। এখানে ক্লিক করে এই যে এডিট অপশনে ক্লিক করলে এটা এডিট করা যাবে। এই নামটা আমরা এডিট করে নিই, ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিটর। বাস, ওকে, যাতে আমি চিনতে পারি আর কিছু না। এভাবে এখানে স্পেসিফিক ভাবে শুধুমাত্র ডাটা তৈরি করার জন্য, ঠিক আছে, সমস্ত কিছুগুলো মানে এখানে ই করবেন। ওয়েবসাইট দিয়ে যতগুলো করা যায় সব করবেন। ভিডিও দিয়ে যেভাবে করা যাবে, লিড ফর্ম দিয়ে করা যাবে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিয়ে করা যাবে, শপিং দিয়ে করা যাবে, ক্যাটালগ, অফলাইন অ্যাক্টিভিটিস, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা বিষয় দিয়ে আমাদের এখানে ফানেল তৈরি করা যাবে। এই ফানেলের নামই সেলস ফানেল, এই ফানেল নামে কাস্টম অডিয়েন্স। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখানে আপনারা ক্লিক করে করে তৈরি করবেন। আর এটার ব্যাপক অ্যাডভান্সে ক্লাসের ভিতরে আরো ব্যাপক বিষয় আছে, যেটা হলো অ্যাডভান্সের ভিতরে শিখতে হবে। বেসিকে যতটুকু শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এইগুলো দিয়েই কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যে যত ক্লাস ছিল আমাদের, এই ফ্রি ক্লাসগুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ফাইবার মার্কেট প্লেসে যেতে পারবো। এখানে ফানেল কেটে সেলস ফানেল দেখাচ্ছি। এবি টেস্টিং হচ্ছে যেভাবে করেছি ওইটাই এবি টেস্টিং। আর একটা করা যায়, শুধু এবি অফ অন করলেই হয়, ওটা আর দেখতে হবে না। তারপর দেখাই দিই, এই যে করলাম এটি অটোমেটিক্যালি এবি টেস্টিং হয়েছে, এটা হলো কাস্টমিং ভাবে। আর যখন আমরা যদি মনে করেন এমনি করি, সেটা হচ্ছে ফানেলে যায়, প্রথম গিয়ে প্রথম অপশনে গেলে এখানে এবি টেস্টিংটা অন করে দেওয়া যায়। ধরেন এই প্রথম অপশন সেলসে আসলাম, এই যে নিচে আসার পরে দেখেন এই যে এবি টেস্টিং, এটা অন করে দিলে বাস, ওকে, ঠিক আছে, আর কিছু না। তারপর আর কি আছে, এটা যাওয়ার পরে এরপর আমাদের ক্লাস হলো আগামীকালকে ফাইবার অ্যাকাউন্ট। এখন আমরা আগামীকালকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব এবং প্রোফাইল সেট আপ করবো। যে অ্যাকাউন্টটা তৈরি করতে চান সে রেডি থাকবেন, তার এনআইডি কার্ড, ফোন নাম্বার, জিমেল আর ছবি, ভালো একটা ছবি দিবেন। সে আমার সাথে মানে একটু যোগাযোগ করুন, তার ছবিটা আমার কাছে দিবেন। ছবিটা একটু এডিট করে সুন্দর করে আমার প্রোফাইল সেট আপের অনুযায়ী বানিয়ে দেবো, 500x500 পিক্সেলে বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর লোগো যদি দেন লোগো দেবেন। আর ও ফাইবারের নামটা কি দেবেন আপনি, সেটা আপনি এফবি অ্যাড ম্যানেজার দেবেন না কি, অনেকগুলো রিসার্চ করে আপনি দেখবেন কি নাম দিতে চান। মানে আপনার বেসিক নাম না, ওই প্রোফাইলের নামটা কি দেবেন, ঠিক আছে, সেই প্রোফাইলের নামটা আপনি সিলেক্ট করে দেবেন। সেটা আবার ফাইবারে পাবেন কিনা সেটা আবার দেখুন, 2-3টা নাম আপনি সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। ইনশাল্লাহ তারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, প্রোফাইল সেট আপ করে দেবো। এবং এই সাথে আমরা গিগে যাব একটু পরে। এই প্রোফাইল সেট আপ নিয়ে কালকে ক্লাস দেওয়ার পরে আমরা পরের দিন আবার প্রত্যেকে প্রোফাইল সেট আপ এবং তার অ্যাকাউন্ট তৈরি করবে, প্রোফাইল সেট আপ করবে। প্রোফাইল যদি পুরনো থাকে সেটা আমাকে বলবেন, তার পুরনোটা ভেঙে টোটাল প্রোফাইল আমরা অ্যাডভান্সলি ভাবে তৈরি করব সবারটা, ঠিক আছে। এবং আমরা সাপোর্ট দিয়ে সেটা করবো, যদি 2 দিন 3 দিন সময় লাগে তাও করবো, ঠিক আছে, সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর তার সাথে আমি আবার একটু মেসেজ দিয়ে রাখছি, আপনারা পরে বলবেন যে ভাই এই জিনিসটা আমাদের আগে একটু সময় দিতেন, তাহলে বলতেন না। আমাদের অ্যাডভান্স একটা মেসেজ সেট আপ গ্রুপ আছে, যেমন অ্যাডভান্স ফাইবার সাপোর্ট গ্রুপ। এই সাপোর্টে যা যা সুবিধা পাবেন, প্রফেশনাল প্রোফাইল সেট আপ আমরা নিজে হাতে করে দেবো। প্রোফাইল সেট আপ আপনার ডিসক্রিপশন লেখা যা কিছু লাগবে সবকিছু আমরা তৈরি করে দেবো। প্রফেশনাল এটা 500 টাকা। প্রফেশনাল গিগ তৈরি সেট আপ হলো 500 টাকা। গিগের যা কিছু লাগে, ইমেজ তৈরি করা লাগে, দেখেন একটা ইমেজ বানাতে দিলে 200 টাকা নেবে কমসে কম আপনার থেকে। তারপর একটা ডেসক্রিপশন লেখা, এফএকিউ লেখা, সবকিছু যা লাগে এটার জন্য 500 টাকা। এরপর কাজ পাওয়ার সিক্রেট টিপস আমি শিখাবো সারা জীবন।
আপনি তার জন্য 1,000 টাকা জুম সাপোর্ট পাবেন তার জন্য। জুম সাপোর্ট মানে যে আমাদের কাছ থেকে জুম লাইভ সাপোর্টটা পাবেন, যেটা এটা, এটার জন্য 3,000 টাকা। অ্যাডভান্স মেসেজ সেট আপ, যেটা আপনার প্রত্যেকটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা 5,000 টাকা। সর্বমোট 10,000 টাকা হলো কোর্স, এই অ্যাডভান্স ফাইবার সাপোর্টের প্রাইস। একবার পেমেন্ট করবেন, সারা জীবন এই সাপোর্টটা নেবেন, যতদিন আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি। কিন্তু এটা অফার প্রাইসে, আজকেই শেষ দিন, অফার প্রাইস মাত্র 1,100 টাকা। কোন রকম কোনো কথা হবে না। 1,100 টাকা, 100 টাকা হলো আপনার মান্থলি সাবস্ক্রিপশন ফি, আর 1,000 টাকা হলো অফার প্রাইস, টোটাল মিলে 1,100 টাকা। পরের দিন থেকেই 2,100 টাকা, এবং তার 5 দিন পর থেকে 5,000 টাকা, এর তার 10 দিন পর থেকেই 10,000 টাকায় পেমেন্ট করতে হবে। অবশ্যই মান্থলি সাবস্ক্রিপশন 100 টাকা করে প্রদান করতে হবে, যতদিন বেঁচে আছেন ততদিন 100 টাকা করে এটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই হলো সিস্টেম। যেদিন আমি অফারটা ছাড়বো, ঠিক সেদিনই আমি কমেন্টস করবো, একটা ফর্ম টর্ম দিয়ে দেবো, ওইখানে ফর্মটা ফিল আপ করে পেমেন্টটা করে ফর্মটা ফিল আপ করে দিলে বাস হবে। এখন শুধুমাত্র আজকেই শেষ দিন, এই অফারে যদি আপনি আসতে চান, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনলি 1,100 টাকায় একবারই পেমেন্ট করবেন, এখানে কিন্তু সারা জীবনের জন্য আপনি এক্সেস পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন মেসেজটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ব্রেন সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এই ব্রেনকে, যতক্ষণ পর্যন্ত ব্রেনটির ভিতরে আপনি ইনস্টলেশন না করবেন যে আমি কোটি টাকা ইনকাম করব, শুধু বললে হবে না, বারবার পুশ করতে হবে। ব্রেনটির ভিতরে পুশ করলে কি হবে, ওটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। একবার যদি সেট আপ হয়ে যায় ভাই, আপনি বিশ্বাস করেন ম্যাজিকের মতো দেখবেন, শুধুমাত্র আপনার চারিদিকে দেখবেন শুধু টাকা, চারিদিকে দেখবেন টাকা। আমি কিন্তু এই পজিশনে আসতে আমার সময় লেগেছে, তাই না? কিন্তু সেই সময়টা আমি কিন্তু, আমার যেমন সময় লেগেছে 7 বছর, আপনাদের 70 দিনের সময় লাগবে না। কারণ আমার তো পথটা জান, আমি সেই পথটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুধুমাত্র কারো কাছে টাকা নেই অনলাইন বিজনেস করতে, ডাজেন্ট ম্যাটার, আপনি কোটি টাকা বিজনেস করতে পারবেন টাকা ছাড়া। এখন টাকা ছাড়া বলতে কি, একদম টাকা ছাড়া না, একদম টাকা ছাড়া কিছুই হয় না, তাই না? আর মেন ব্যাপার, অনেকেই চিন্তা ভাবনা করেন, ভয় ভয় পায় যে আমি বিজনেস করব, আমি কি মানে হেরে যাব কিনা। আচ্ছা ভাই, হারার কি আছে? আপনি পৃথিবীতে আসছেন কি নিয়ে বলেন? শুরু করছেন কিভাবে? আমরা শুরু করছি কি, কত, অনেকে বলবেন আমরা 1,00,000 টাকা নিয়ে শুরু করতে চাই, আমি 5,000 টাকা নিয়ে। আপনার যাই কিছু, প্রথমে লাইফে শুরু করছেন কি একদম জিরো হাতে। জিরো মানে কি, আমি পৃথিবীতে যখন আসলাম তখন আমার হাতে পোশাকও নিয়ে আসি নাই, আসার পর পৃথিবী থেকে আমাকে পোশাক দিছে। তাহলে আমার হারানোর কি আছে বলেন? আমি তো তাহলে পেয়ে যাচ্ছি, আবার মরে যাব যখন সব রেখেই যাব। এখন বিষয় হলো কি, এই ভয় পাওয়ার কিছুই নেই যে আমরা হারিয়ে যাব, হারার কিছু আছে। এখন আমাদের, আমরা তাই ইনকাম করতে পারবো, আমরা তাই হয়ে উঠি যা আমরা স্বপ্নে দেখি। আর আমরা প্রত্যেকের মানুষের মাঝের ভিতরে কি জানেন, সেলফ টক। সেলফ টক ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইনক্রিজ ইউর কনফিডেন্স। আপনি যখন মনে মনে একা একা কথা বলেন, এটা বাহিরের মানুষ কেউ জানে না, এটা আপনি জানেন, আপনার মন এবং আপনার ব্রেন জানে। আপনার মন দিয়ে যখন আপনি ব্রেনকে দেখেন, আপনি চিন্তা করেন যে আপনি মনে আজকে এখন ইনোভেশন করবেন, যে হ্যাঁ ব্রেনটা, আমি তো 1,000,000 টাকা ইনকাম করতে চাই, তুমি আমাকে পথ দেখাও না, আমার 1,000,000 টাকা দরকার, 1,000,000 প্রত্যেক মাসে আমি 1,000,000 টাকা ইনকাম করব, তুমি আমাকে একটু পথ দেখাও। দেখবেন আপনার ব্রেন অনেকগুলো কাজ করবে, যে ব্রেনটা আপনি খুলে দেবে, হ্যাঁ তুমি এইটা করো, এইটা করলে তুমি 1,000,000 টাকা ইনকাম করতে পারো। এটা বারবার পুশ করতে হবে ব্রেনকে, আপনি ডিরেকশন দেবেন। ওই আপনার ব্রেন কি করে, আমাদের যে মন, ভাই একটু মিউট থাকে, আমরা যে এটা করি, আমরা যা কিছু বলি ওইটা নির্দেশ হিসেবে মেনে নেয় ব্রেন, তখন ব্রেন সেটা কাজ করা শুরু করে। আপনি যে ব্রেনকে বলেন না থাক দরকার নেই, এই খাবো দাবো ঘুমাবো, ব্যাস ওকে, মন দিয়ে খালি একটু বলে, ব্রেন বলবে কি হ্যাঁ ওস্তাদ আপনি খান আর ঘুমান নিরিবিলি, আপনাকে সেই পথে নিয়ে যাবে, আপনাকে হাজারটা পথ মানে থাকলেও সেটা বন্ধ করে দেবে। এর জন্য ব্রেনকে সবসময় ট্রেন আপ করতে হবে। আর আপনি মনে করেন, হ্যাঁ পথ একটা খুঁজে পেয়েছেন, এখন ওইটার জন্য কিন্তু আপনার সঠিকভাবে জ্ঞান অর্জন করতে, দেখেন আমরা কিছু কিছু বিজনেসে আমাদের লস হয়, কি লস হয় জানেন? অজ্ঞতার লস। অজ্ঞতার লস হয় কিভাবে? ধরেন আপনি একটা বিজনেস শুরু করছেন, প্রতি মাসে 2,00,000 টাকা প্রফিট হয়, কিন্তু আপনি
সিস্টেম জানেন না, মানে আনতাসে বিজনেস করছেন এর জন্য 2 লাখ হয়। কিন্তু আপনি যদি ওই বিজনেসটা যে পর্যন্ত আছে আপনার গ্রো করা আছে, ওইটা যদি আপনি একটু জানতেন বিষয়টা, তাহলে আপনার প্রফিট হইতো 5 লাখ টাকা। তাহলে আপনি না জানার কারণে আপনার লস হচ্ছে কত টাকা? 3 লক্ষ টাকা। এটা কি বলা হয়? অজ্ঞতার লস। আমরা না জেনে লস করতেছি। এর জন্য কি আমরা যদি জানতাম তাহলে 5 লাখ টাকা আমার প্রফিট আসতো, আর 5 লাখ টাকা প্রফিট আসতো। এর জন্য আমাদের সবসময় ট্রেন আপ করতে হবে ভাই। আপনি যদি ব্রেনকে কিছু শিখান না, কোনোদিনও ফেলানো যাবে না। আপনি দেখবেন যে তার 3 গুণ কি 10x, 100x আপনি ফেরত পাবেন। আপনি 1 কোটি টাকা খরচ করবেন আপনার ব্রেনকে ট্রেন আপ করার জন্য, আপনি অবশ্যই মনে করেন 100 কোটি টাকার মালিক হবেন। আপনি যদি 10,000 টাকা খরচ করেন, আপনি কোটি টাকা জেনারেট করতে পারবেন, লক্ষ টাকা জেনারেট করতে পারবেন। এটাই স্বাভাবিক। মানে শেখার কোনো শেষ নেই বিজনেসে। যখন আমি আগে মনে করতাম কি যে আমি আগে তো বিজনেস করতাম, আগে মনে করতাম যে এটা কোনো ব্যাপার, শুরু করবো বাস, ওকে অ্যাড চালাবো, হয়ে যাবে। অ্যাড চালাইলেই হয়ে যায়। অ্যাড চালানোর পর দেখেন যত শিখতেছি তত, মানে যত কোর্স করি তত এক একটা বিষয় নতুন করে আসতেছে। আমাদের অ্যাডের কাজটা কি? আপনি অ্যাড দিয়ে দেখবেন যে সেল পাচ্ছেন না, অ্যাড চালাচ্ছেন, মানে ঠিকই ডলার কেটে নিচ্ছে, একটা দুইটা অর্ডার হচ্ছে, কারণটা কি? অ্যাডের স্কেলিং গুলো ভালো মতন শিখতে হবে। আমি আপনাদেরকে অবশ্যই কয়েকটা ক্লাস দেবো অ্যাড স্কেলিং এর, কারণ কি নাহলে আপনি বুঝবেন কেমন বলে। এর জন্য প্রতি সপ্তাহে আমি একটা একটা করে ক্লাস দেবো, ঠিক আছে? আপনাদেরকে এটা ফ্রি দেবো। টেনশন করার কিছু না। যারা ফ্রি শিখবেন তারা যে আমার থেকে একদম বিমুখ হয়ে যাবেন তা না, ঠিক আছে? অবশ্যই মানে অ্যাডভান্সে যারা আছেন তারা আবার হয়তো মানে একটু কম্প্রোমাইজ, মানে অবজেকশন জানাতে পারেন যে স্যার ওদের আবার ফ্রি দেবেন কেন? না ভাই, এটা আমার এখতিয়ার। আমি আপনার কাছে অ্যাডভান্স বিক্রি করছি বিদায় যে এরকম না, আপনাদের আমি বিক্রি হয়ে যাইনি, ঠিক আছে? আমার ইচ্ছে যে আমি সব দিয়ে দেবো, এটা আপনার কিছু বলার নেই। আবার আমি আপনাকে 1 টাকার বিনিময়ে শিখাবো না, মানে আপনাকে আমি 1 লক্ষ টাকার বিনিময়ে শিখাবো, এটা আমার ব্যাপার, তাই না? এনে কারো কোনো অবজেকশন হবে না। যদি আপনি ফ্রি থাকতে চান ফ্রি থাকবেন, সমস্যা নেই। আর কেউ যদি পেডে আসতে চান পেডে আসবেন, কোনো আপত্তি নেই। আমি ওই অন্যান্য প্রতিষ্ঠানের মতো আপনাদেরকে জোর করে মানে আটকিয়ে দেখেন, আমি আসলাম ধরেন 3টা 4টা 5টা ক্লাস দেওয়ার পরে, ঠিক আছে, বললাম যে আপনার আর ক্লাস হবে না, এখন পেয়ে দিয়ে যাওয়া হবে। এগুলো হলো কি জানেন, একটা মানুষের প্রতারণা করা। আমি যা দিয়েছি, এখন ফাইবার মার্কেট প্লেস করার পর আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে এতটুকু দিয়েই আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করবেন, কোনো জায়গায় আটকাবে না। সেটা যদি আটকে যায়, সে তার জন্য আমি আছি। এবং দেখেন ফ্রি সাপোর্ট দেওয়ার পরেও, ফ্রি ক্লাস করার দেওয়ার পরও ফ্রি সাপোর্ট দেবে, এরকম আপনি পেইড সাপোর্ট পাবেন না। পেইড এর টাকা দিয়ে আসছেন সেইখানে সাপোর্ট পাবেন না, আর আমার থেকে সেটা ফ্রি পাচ্ছেন টোটালি। আমাকে, আপনি শুধু আপনি না, যে একদম যে কেউ আমাকে নক দিক, আমি কাউকে বিমুখ করি না। কারণ আমার এটা টেন্ডেন্সিতে থাকে সবসময় যে আমাকে একটা নক দিচ্ছে, আমি হয়তো ব্যস্ত থাকলে বলে দেবে আপু এতটুকু দেরি করেন, ভাইয়া এই এতটুকু দেরি করেন, আমি এত সময় আপনার যোগাযোগ করবো। হ্যাঁ জাহিদ ভাই বলেন। জাহিদ ভাই হ্যান্ড রাইজ করছেন, বলেন কি সমস্যা?